অনেকেই অনিদ্রায় ভুগছে, অর্থাৎ ইনসমনিয়া। রাতে ঠিকমতো ঘুম আসে না, অথবা রাতে ঘুম আসলেও সেটা পরিমিত ঘুম হওয়ার আগেই ভেঙে যায়। অর্থাৎ 7 থেকে 8 ঘন্টা যে কোয়ালিটি স্লিপ হওয়ার কথা, সেটাই ঠিকমতো হয় না। সো হাই, আই এম ডায়েটিশিয়ান পল্লবী সরকার। আজকে আপনাদের সাথে ডিসকাস করব ইনসমনিয়া কিভাবে প্রিভেন্ট করা পসিবল। যারা সত্যিই অনিদ্রার সমস্যায় ভুগছেন তাদের জন্য আমি কিছু ছোট ছোট টিপস শেয়ার করছি, সেগুলো মেনটেন করার চেষ্টা করুন। ফার্স্ট অফ অল, আপনাকে ট্রাই করতে হবে যাতে স্লিপ হাইজিনটা মেনটেন থাকে। এর সাথে আপনাকে দেখতে হবে বেড যেন কমফোর্টেবল হয়, চারিদিক যেন সারাউন্ডিংস যেন নয়েজ ফ্রি থাকে। এর সাথে সাথে ট্রাই করবেন রুমের লাইট যেন ডিম লাইট হয়, বা উইদাউট লাইটও আপনারা ঘুমাতে পারেন। এর সাথে আপনাদের ট্রাই করতে হবে রাতের বেলা ডিনার যেন একেবারে লাইট করা হয়, একদম লাইট ডিনার করবেন। আর শুতে যাওয়ার প্রায় 2 ঘন্টা আগে আপনারা ডিনারটা কমপ্লিট করে নেবেন। এর সাথে ট্রাই করবেন যাতে কোনো রকম ক্যাফিনেটেড ড্রিঙ্ক বা কফি যেন আপনারা ওই ঘুমাতে যাওয়ার 5 থেকে 7 ঘন্টার মধ্যে যেন না নেন, সেটা আপনাদের ট্রাই করতে হবে। এর সাথে স্ক্রিন টাইম কমাতে হবে। অবশ্যই শুতে যাওয়ার আধা ঘন্টা আগে কিন্তু আপনার স্ক্রিনটাকে অফ করে দেবেন। যারা ফোন ল্যাপটপ ইউজ করছেন সেটা তখন অফ রাখবেন। সেটা আপনার ঘুমাতে যাওয়ার সময় স্লিপটা টাইম মতো হওয়া খুব জরুরি। 7 থেকে 8 ঘন্টা কোয়ালিটি স্লিপ কিন্তু খুবই দরকার। আপনারা ট্রাই করবেন যাতে এই গাইডলাইন্সগুলো মেনে চলা হয়। তার সাথে আপনারা ট্রাই করতে পারেন রাতে শুতে যাওয়ার জাস্ট 30 মিনিটস আগে আপনারা স্কিম মিল্ক নিতে পারেন 1 কাপ পরিমাণ মতো। তার সাথে আপনারা একটু বাড়িতে তৈরি করা যদি হলুদ গুঁড়ো থাকে সেটা আপনারা মিক্স করে নিতে পারেন, সেটাতেও স্লিপের কোয়ালিটি ভালো হয়। এর সাথে সাথে যাদের গ্যাস্ট্রাইটিসের সমস্যা রয়েছে তাদের তো দুধ খেলে অ্যাসিডিটির সমস্যা হতে পারে, তো চেষ্টা করতে হবে সেটাকে তখন অ্যাভয়েড করে ক্যামোমাইল টি, ক্যামোমাইল টি ইউজ করার। ক্যামোমাইল টিও কিন্তু স্লিপ ইমপ্রুভ করতে, ইভেন স্লিপ কোয়ালিটি ইমপ্রুভ করতে কিন্তু অনেকটাই হেল্পফুল। ফলে এগুলো মেনে চলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।